মন্ত্রী দীপঙ্কর জানার উপস্থিতিতে সীতারামপুরের রাতভর উদ্ধার অভিযান। জয় মা কালী ট্রলার থেকে উদ্ধার 9 মৎস্যজীবীর দেহ। দীঘার শঙ্করপুর উপকূলে গত 2রা জুলাই 15 জন মৎস্যজীবীকে নিয়ে ডুবে যাওয়া জয় মা কালী ট্রলার উদ্ধারে প্রশাসনের রাতভর অভিযানে বড় সাফল্য মিলল। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানার উপস্থিতিতে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিভা ব্লকের সীতারামপুর ফেরিঘাটে ট্রলার থেকে একের পর এক 9 জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনো 6 জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডুবে যাওয়া ট্রলারটি ভাসতে ভাসতে গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে বাঘের চর সংলগ্ন বঙ্গোপসাগরে পৌঁছায়। নৌবাহিনী, কোস্ট গার্ড এবং বন দপ্তরের ড্রোনের সাহায্যে দীর্ঘ তল্লাশির পর ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়। পরে প্রশাসনের উদ্যোগে ট্রলারটি উদ্ধার করে সীতারামপুর ফেরিঘাটে নিয়ে আসা হয়। উদ্ধার অভিযানে গোটা প্রক্রিয়ার ঘটনাস্থলে উপস্থিত থেকে তদারকি করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা। তার সঙ্গে ছিলেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর, কাকদ্বীপ মহকুমা পুলিশ আধিকারিক বিশ্বজিৎ নস্কর, বন দপ্তরের আধিকারিক এবং বিশাল পুলিশ বাহিনী। রাতভর অভিযান চালিয়ে ট্রলারের ভেতরে জমে থাকা জল পাম্পের সাহায্যে বের করা হয়। গোবর্ধনপুর কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ ওসি অর্জুন সরকারের নেতৃত্বে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার কাজ এগিয়ে চলে। ট্রলারের ভেতর থেকে একের পর এক পচা গলা অবস্থায় 9 জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়, যা উপস্থিতির সকলকে শোকাহত করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদেহের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি নিখোঁজ 6 জন মৎস্যজীবীর সন্ধানে সমুদ্র উপকূল এলাকায় তল্লাশি অব্যাহত রয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। দীঘা শঙ্করপুরে এই ট্রলারটা নিখোঁজ হয়েছিল, যেটা আজকে আমরা উদ্ধার করতে পেরেছি। আমাদের এখানে প্রশাসন, সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের এসপি নিজে ছিলেন এখানে আজকে, এবং এসটিপিও ছিলেন, এখানকার কোস্টাল থানার ওসি এবং কোস্টাল থানার প্রত্যেক আধিকারিক বৃন্দরা এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে। আমি যখন খবর পেলাম তখন সন্ধ্যে 7টার সময়, তখন আমি ডায়মন্ড হারবারের ওপাশে বজবজের কাছে ছিলাম। খবর পেয়ে আমার সিএমকে জানালাম, মুখ্যমন্ত্রী জানিয়ে বললাম যে এই অবস্থা। আমাকে উনি নির্দেশ দিলেন যে ওখানে উপস্থিত হও। সেই জন্য আমি চলে এলাম। এখানে বিডিও সাহেবের লঞ্চ ছিল, আমি চলে এলাম। এসে দেখলাম বডির উদ্ধার কাজ চলছে, এসপি সাহেব আছেন এবং অন্যান্য এখানকার অধিকারীরা আছেন। উদ্ধার করতে গেলে এসে শুনলাম যে এখানে একটা পাগমারি চক আছে, সেই চকে এই ট্রলারটা দেখতে পাওয়া যায়। এখানে যে কোস্ট গার্ড আছে, কোস্ট গার্ডের হেলিকপ্টারের মাধ্যমে সন্ধান পাওয়া যায়। তাদের প্রশাসনের মাধ্যমে এটাকে উদ্ধার কার্যে লাগানো হয় সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে। এখানে যত আধিকারিক আছেন, কোস্টাল থানা থেকে শুরু করে গোবর্ধনপুর কোস্টাল থানা, এর ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা সবাই কিন্তু ওই স্পট থেকেই উদ্ধার করে নিয়ে এসে এই গোবর্ধনপুর যে ঘাট আছে সেই ঘাটে নিয়ে আসা হয়। এখনও পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এখন পর্যন্ত টোটাল বডি 9টা পাওয়া গেছে। আরও ভিতরে কিছু বডি কোথাও যদি থেকে থাকে তার উদ্ধার কাজের জন্য তদন্ত চলছে ভিতরে। এখন পর্যন্ত লাস্ট রিপোর্ট যা না আসা পর্যন্ত আপনাদের পুরো ফিগারটা বলা যাচ্ছে না। এখন প্রায় 5টা বেজে গেল, এর মধ্যে 9টা। কতগুলো উদ্ধার হয়েছে? এই পর্যন্ত 9টা পেয়েছি আমরা। এখনো কিছু মানে উদ্ধার কাজ চলছে, উদ্ধার কাজ চলছে, ভিতরে চলছে। লাস্ট আরও ঘন্টাখানেক যাওয়ার পরে বোঝা যাবে যে টোটাল কতগুলো বডি আজ ছিল ভিতরে। ট্রলারের মালিকের ভাই এবং অন্যান্য আমি শুনলাম, আমি এসে যখন উপরে সমবেদনা জানালেন, ঘাটে এলাম, শুনলাম যে ওখানকার মালিক তার ভাই এসছেন, দাদা এসছেন, ভাইয়ের ট্রলার ছিল। তার সাথে সাথে আরেকজন এসছেন যিনি তার বাবাকে হারিয়েছেন, বাবা চলে গেছেন মর্মান্তিক ঘটনায়। আর সমবেদনা আমি জানাই তাদের কাছে, এরকম মর্মান্তিক ঘটনার মৃত্যুর জন্যে আমরাও সবাই দুঃখিত এবং কষ্ট পাচ্ছি। এরকম কীভাবে মানুষগুলো মারা গেল কষ্টের মধ্যে আছে। আর না আপনাদের যে ট্রলারে লঞ্চে ছিল 15 জন, 15 জন, 15 জন। তোমার পরিবার? আমার গ্রাম থেকে ছিল 2 জন। আপনার কে ছিল? আমার পিতা বাবা ছিল। কি নাম? সুকুমার বর্মন। কবে গিয়েছিল? কবে? সম্ভবত 2 তারিখে বেরিয়েছিল। 4 তারিখ 5 তারিখ অবধি আমরা শুনতে পেলাম যোগাযোগ ছিল আমার মালিকেরই পার্শ্ববর্তী লঞ্চের সাথে।
তারপর 6 তারিখ সকাল থেকে হয়তো কোনো যোগাযোগ ছিল না তাদের সাথে। মানে দুর্ঘটনাটা হয়তো রাতের মধ্যে ঘটেছে। কি শুনলেন, ঘটনাটা কিভাবে এই দুর্ঘটনাটা ঘটে? ঘটনাটা তো এখন বুঝতে পারছি না। একটা পুরো খবর এসেছিলো, আমরা লঞ্চ পেয়ে গেছি, অন্য জায়গাতে টেনে নিয়ে এসে সেটা খবর বুঝতে পারলাম না। এরা অন্য লঞ্চের খবর আমাদের নামে এরকম আমাদের মনে একটা আশা জেগেছিলো। তারপর তো রাত্রিবেলা আবার শুনলাম যে এটা আমাদের খবর না। এখানে এখানে কি সন্ধান পেলেন? এখানে তো এখনও বুঝতে পারছি না, এখনো ডেড বডি তো দেখিনি। যারা রিকভারি করেছে এখন কখন আমরা দেখতে পাবো জানি না, হসপিটালে গেলে দেখতে পাবো কি না বুঝতে পারছি না। আপনার নাম? আমার নাম সুব্রত বর্মন। আপনার বাবার নাম? বাবার নাম সুকুমার বর্মন। কোথায় বাড়ি? নদিয়া জেলা, শিমলালি, গ্রাম প্রিয়নগর। তোমার বাবা কি ওই মেদিনীপুরেই